আধ্যাত্মিক শিক্ষার অভাবেই এত নারী নির্যাতন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজকের কথা। আমরা জানি ভারত আধ্যাত্মিকতার দেশ। বহু মন্দির শোভিত আমাদের এই দেশে দেবতাদের চেয়েও দেবীদের মন্দিরেরই বেশি আধিক্য। প্রাচীন শাস্ত্রগ্রন্থ মনুস্মৃতিতে লেখা আছে, যেখানে নারীদের পুজো হয়, অর্থাৎ নারীরা যেখানে সম্মানিত থাকেন, সেখানে দেবতারাও সন্তুষ্ট থাকেন। ভাবলে মনে হয় আমাদের দেশে বোধহয় নারীরা অনেক সম্মান পান, কিন্তু বাস্তবে আমরা দেখি এর উল্টোটা। বর্তমানে মানুষের মধ্যে আধ্যাত্মিকতা সম্বন্ধে জ্ঞান খুবই স্বল্প এবং এই সম্বন্ধে মানুষের মনে বিরূপ মনোভাবও। এর কারণ আধ্যাত্মিকতাকে তারা ধর্ম মনে করে সাম্প্রদায়িকতার পর্যায়ে ফেলেছে। সাম্প্রদায়িকতার অসহিষ্ণুতা দেখে মানুষ দিন দিন অনৈতিক, অশান্ত ও ব্যভিচারী হয়ে উঠেছে। পারিবারিক অশান্তি থেকে আরম্ভ করে বন্ধু বান্ধব, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ, কোথাও আজ মানুষের মূল্যবোধ, নৈতিকতা ইত্যাদি নেই। উপরন্তু সমবয়সীদের প্রভাব, মিডিয়ার বিভিন্ন সহিংসতা প্রচারের প্রভাব, পারিবারিক ঝগড়া, নেশা ইত্যাদির প্রভাব মানুষকে প্রকৃত মানুষ হতে দিচ্ছে না। ফলে একটি শিশু কৈশোর থেকে প্রাপ্তবয়স্ক হওয়া অবধি নিরাপত্তার অভাব অনুভব করছে, আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিচ্ছে, তার মধ্যে সংযমের শিক্ষা সে পাচ্ছে না, নিজের দৈহিক সুখকেই সে প্রাধান্য মনে করে বড় হচ্ছে। এইরূপ মানসিকতায় বড় হয়ে একটি মানুষ প্রকৃত মানুষ হয় না। অপেক্ষাকৃত দুর্বল মানুষের উপর সে চালায় অত্যাচার, আর এর প্রধান ভিকটিম হচ্ছে নারীরা। এরপর অনেক পরিবারেই পুত্র সন্তানদের অধিক প্রাধান্য বা আদর, যত্নে থাকার কারণে এবং পুরুষ শাসিত সমাজে পুরুষেরা নারীদের দ্বিতীয় শ্রেণীর মানুষ মনে করে। ফলে তারা মেয়েদের সম্মান দিতে জানে না বা শেখে না। যখন ওই সুযোগ পায়, নারীদের প্রতি টিটকারি, অভদ্রতা, অত্যাচার ইত্যাদি করতে দ্বিধাবোধ করে না এবং নিজের ইচ্ছে চরিতার্থ করার জন্য মেয়েদের উপর চালায় অত্যাচার। বর্তমানে কিশোর থেকে বৃদ্ধ সবার মধ্যেই মেয়েদের গায়ে হাত তোলা থেকে আরম্ভ করে যে বিকৃতি দেখা যাচ্ছে, এর কারণ তাদের চাহিদা ও আবেগের উপর অনিয়ন্ত্রণতা, নৈতিকতা ও মূল্যবোধের অভাব, সর্বোপরি আধ্যাত্মিকতার অভাব। আধুনিক যুগে মানুষ অনেক বিষয়ে সচেতন হলেও নারী নির্যাতনের ক্ষেত্রে অনেকেরই কোনো সচেতনতা নেই। এ বিষয়ে তারা যেন অজ্ঞ। তারপর দারিদ্র্য, বাল্যবিবাহ, অশিক্ষা, যৌতুক ইত্যাদির কারণে নারীদের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। অকাল মৃত্যু হচ্ছে অসংখ্য নারীর। এমনকি শিক্ষিত, সচেতন, প্রভাবশালী ব্যক্তিদের দ্বারাও নারীরা হচ্ছে নির্যাতনের শিকার। অনেক মেয়েরা ঘরেও অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হয়েও পরিবারের চাপে সন্তানের মুখের দিকে চেয়ে এবং ভয়ে মুখ খুলতে পারছে না। কেউ সাহায্য করলে সেই সাহায্য নিতেও যেন তারা অপারগ। বর্তমানে অনেক নারী ডাক্তার হচ্ছেন, পাইলট হচ্ছেন, প্রফেসর হচ্ছেন, বিজ্ঞানী হচ্ছেন। অনেক ক্ষেত্রেই তারা সফল, কিন্তু অনেকেরই মনের মধ্যে থেকে যাচ্ছে কিছু দুর্বলতা, অনৈতিকতা, যেখান থেকে অনেকেই উঠে আসতে পারছেন না। দেখা যায় তাই তো নারীরাই নারীর শত্রুতা করছে। আইন আছে, কিন্তু প্রয়োগ নেই। আইনের সাহায্য নেবার ক্ষমতাও নেই। অজ্ঞানতায়, ভীরুতায় ডুবে আছে তারা। শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে এবং অর্থনৈতিক কারণে কত শত নারী মুখ বুজে অনেক কিছু সহ্য করে যাচ্ছে। প্রকাশের সাহস তাদের নেই, প্রকাশের ভাষা তাদের নেই। এমত অবস্থায় নারীদের নিজেদেরই হতে হবে মানসিকভাবে শক্তিময়ী। আর এই শক্তি বাইরে থেকে নয়, নিজেদের ভেতর থেকেই আনতে হবে। এখানে প্রয়োজন আধ্যাত্মিকতার। আধ্যাত্মিকতার প্রকৃত অর্থ হলো নিজেকে অধ্যয়ন করা, নিজেকে জানা। নিজেকে উন্নত করার মধ্যে রয়েছে আধ্যাত্মিকতার মূল সুর। যেমন মাঠে ঘাটে বেড়ে ওঠা চারাগাছ ভালো ফুল ফল দিতে পারে না, আবার ঠিকমতো পরিচর্যা করলে সেই গাছই ভালো ফুল ফল দেয়। সেইরূপ একটি নারী যখন আধ্যাত্মিকতার সাহায্য নিয়ে নিজের শক্তিকে বুঝতে পারে, নিজের দুর্বলতাগুলোকে দূর করতে পারে, নিজেকে চিনতে পারে, তখন সে হয় শক্তিশালী নারী। আধ্যাত্মিকতা নারীদের অন্তরের শক্তিকে জাগ্রত করতে শেখায়, শক্তিময়ী হতে শেখায়। নারী তখন আত্মবিশ্বাসী হতে শেখে এবং নিজের সমস্যার সমাধান
নিজেই সমাধান করতে পারে এবং অন্যদেরও রক্ষা করতে পারে, শিশুদেরও ভালো করতে পারে। একজন ন্যায়পরায়ণ আত্মবিশ্বাসী নারী ঘরে বাইরে সর্বত্র সম্মান পায় ও সুসন্তানেরও জন্ম দেয়। এরপর একটি সন্তান ছেলে হোক কিংবা মেয়ে, সে তখনই মূল্যবোধ ও নৈতিকতা শেখে যখন সে আধ্যাত্মিকতার পরিবেশে মানুষ হয়। শিশু জন্ম নেবার পর থেকে যদি সে দেখে তার পরিবারে পূজা, প্রার্থনা, ধ্যান, পাঠ ইত্যাদি হচ্ছে এবং একটি আদর্শ সবাই মেনে নিচ্ছে, সবাই সৎভাবে জীবনযাপন করছে, তখন ছোট থাকতেই তার মনে একটা আদর্শের ভাব সৃষ্টি হয়। আবার পাপ কর্ম করলে ঈশ্বরের কাছ থেকে সাজা ভোগ করতে হবে, এইরূপ হয়েও থাকে। ফলে সে আত্মনিয়ন্ত্রণ করতে শেখে, সংযমী হয়, মানবিক হয়। আধ্যাত্মিক চিন্তাধারার মানুষ জানে পরম পিতা একজন, আমরা সবাই তার সন্তান, সুতরাং আমাদের সবার সাথে সবার আত্মিক সম্বন্ধ। এই রূপ চিন্তার ফলে মানুষের মধ্যে সৌভ্রাতৃত্বের বোধ জাগ্রত হয়, মনুষ্যত্বের বিকাশ ঘটে, মানবিকতায় ভরপুর মানুষ সর্বদা উদার হয়, সহমর্মী হয়, সহযোগী হয়, অন্যদেরকেও সম্মান দিতে শেখে সেই মানুষ। তাই একমাত্র আধ্যাত্মিক জ্ঞান এবং প্রার্থনা, মেডিটেশনের দ্বারাই একটি মানুষ সুস্থ মানসিকতা সম্পন্ন মানুষ হয়ে ওঠে। সুস্থ মানসিকতা সম্পন্ন মানুষেরাই গড়ে তোলে কলুষমুক্ত সমাজ, যেখানে নারীরা নির্যাতন থেকে, হিংস্রতা থেকে রক্ষা পাবে, সুস্থভাবে বাঁচতে পারবে, প্রতিটি পরিবার এবং সমাজও হবে তখন শান্তিপূর্ণ। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।